আগে গ্রাম মানেই ছিল হচ্ছে মাটির চুলায় রান্না আর খুবই সুস্বাদু রান্না। তো হে আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছো। আর আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন পরে একটু রেগুলার হচ্ছি তোমাদের সাথে। তো আমরা হচ্ছে গ্রামে গিয়েছিলাম সবাই মিলে। এটা হচ্ছে লাস্ট শীতের ভিডিও। তো এতদিনে হচ্ছে সময় পাইলাম আর ভিডিওগুলো এডিট করতে বসলাম। তো আমি গ্রামে গিয়ে হচ্ছে বিফ কারি রান্না করেছি। মাটির চুলার কথা কেন বললাম? আগে হচ্ছে সবাই মাটির চুলায় রান্না করতো, লাকড়ির চুলায়, আর খুবই ভালো লাগতো। মাটির চুলায় রান্নায় না একটা অজানা মজা লাগে কেন জানি। আর এখন দেখি গ্রামের সবার বাসায় সিলিন্ডার, সবাই হচ্ছে সিলিন্ডারে রান্না করে। এখন গ্রামে গেলেও সেই গ্রামের ভাইবগুলো যেন আর পাওয়া যায় না, যেটা আমরা ছোটোবেলায় পেতাম। তো আমার ভাই হচ্ছে আমার হাতে বিফ কারি অনেক বেশি পছন্দ করে। তো ভাই বলল যে হচ্ছে আমি যেন বিফটা রান্না করি। তো যার কারণে হচ্ছে আমি সব কিছু কষিয়ে একদম চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে চুলায় আমি বিফ বসায়ে তারপর হচ্ছে সারা দুনিয়া ঘুরে চলে এসেছি। মানে আমরা তো হচ্ছে একটু ভরাট বাড়ি, মানে আমাদের কাকারা, তারপর আমরা সবাই হচ্ছে এক বাড়িতে থাকি, অনেক বিশাল বড় বাড়ি। আর আমাদের কাকা চাচারা মানে সবাই মিলে একই বাড়িতে থাকে। তো সেক্ষেত্রে আমাদের বাড়িটা অনেক বড়। তো সেখানে আমরা হচ্ছে একটা চক্কর দিতে দিতেই কিন্তু আধা বেলা চলে যায়। তো আমি হচ্ছে রান্না বসাই দিয়ে হচ্ছে ঘুরে চলে আসছি, কারণ বিফ হতে একটু টাইম লাগে, তো এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না। কিন্তু আবার দেখা যায় যে বাসায় যখন থাকি তখন কিন্তু ঠিকই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, তখন হচ্ছে অভ্যেস হয়ে গিয়েছে। কিন্তু গ্রামে দাঁড়িয়ে থাকি রান্না করতে না একটু বোরিং লাগে, যার কারণে হচ্ছে রান্না বসাই দিয়ে ঘুরে ঘুরে চলে আসছি। সো এখানে কতগুলো আলু দেওয়া হয়েছে, মানে বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে না, ওদের জন্য আলুটা একদম মানে মাস্ট লাগে। আলু ছাড়া কিন্তু বিফ আমার সবচেয়ে বেশি পছন্দের। আলু আমার তেমন পছন্দ না, খাই তবে খাই না যেমন না, খাই, কিন্তু আলুটা আমার এত বেশি ভালো লাগে না। বিফ হচ্ছে আমার কাছে কষিয়ে কষিয়ে একদম আলু টালু ছাড়া রান্না করলেই সবচেয়ে বেশি মজা লাগে। কিন্তু বাচ্চাদের জন্য একদম দিতেই হয়, ওরা তো খাবে না। কারণ আমার বোনের ছেলে আসছে, রুসাপি মিয়া, তো তার তো একদমই আলু লাগবে, দরকার পড়লে সে সারাদিন খাবে না, কিন্তু তারপরেও তার আলু লাগবেই লাগবে। তো বিফ হচ্ছে আমার হয়ে গিয়েছে, এখন হচ্ছে পোলাও রান্না করব বিফ দিয়ে খাওয়ার জন্য। আরও তো রান্না হয়েছে, ওইগুলো হচ্ছে ভাবি রান্না করেছে, আর বিফটা হচ্ছে আমি রান্না করেছি, আর পোলাওটাও আমি রান্না করব। তো পোলাওয়ের জন্য এখানে আমি হচ্ছে তেল দিয়ে তারপরে যা যা লাগে সব দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পোলাওটা খুব ভালো রান্না করি। আমার বোন সবসময় বলে যে তোর হাতের পোলাও আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে, কারণ আমি অল্প তেলে পোলাও রান্না করি, বেশি তেল আমি দিই না, মানে একদম পোলাওর মতোই লাগে কিন্তু তেল অল্প। অনেকেই দেখি যে পোলাও একটু তেল মানে চিপচিপ করে, ওইটা আমার ভালো লাগে না। বেশিরভাগ যখন বিয়ে টিয়ের অনুষ্ঠান পড়ে, তো সেখানকার খাবার অনেক মজা লাগে, বিয়ের অনুষ্ঠানের খাবার অনেক মজা লাগে, কিন্তু ওই যে ওইখানের পোলাওতে অনেক বেশি তেল ভেসে থাকে, যেটা আমার আবার ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি, একদম পুরো রেসিপি তো দেখাতে পারবো না। আর এটা দেখানোরও কিছু না, এটা একদম কমন রান্না, এটা সবাই পারে। তো এখানে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি, আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে টেড়ে তারপর হচ্ছে ঢেকে দিব। এই যে অলরেডি অনেকটা পানি শুকিয়ে গিয়েছে, তো এখন হচ্ছে আমি আঁচটা কমিয়ে দিব, তারপরে হচ্ছে ভালো করে ঢেকে দিব। তো চুলার আঁচটা এখন কমিয়ে আমি হচ্ছে বাকি প্রসেসটা করব। তো এগুলোর সাথে খাওয়ার জন্য সালাদ তো লাগবেই। সালাদ আমার যে কি পছন্দ এটা হচ্ছে বলে বোঝানো যাবে না। আর এই প্লেটটা দেখতে পাচ্ছ, এটা আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে ছিল, তো আমাদের বাসায় আছে। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম।